সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে জামিন অযোগ্য অপরাধের কোনো ব্যক্তিকে কি জামিন দেওয়া যায় বা আইনে কি বলা আছে, আজ এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমরা সাধারণত জানি মামলা দুই ধরনের হয়, দেওয়ানি আদালতে মামলা অ্যান্ড ফৌজদারি আদালতে মামলা। এই যে ফৌজদারি আদালতে মামলা বা ক্রিমিনাল মামলা হয়ে থাকে, ক্রিমিনাল মামলার ক্ষেত্রে সাধারণত একজন অভিযুক্ত ব্যক্তি বা আসামিকে মামলার বিচার কাজ চলাকালীন সময়ে কারাগারে বন্দী রাখা হয়। জামিন সংক্রান্ত বিধান ফৌজদারি কার্যবিধি 496 থেকে 498 আলোচনা করা হয়েছে। সাধারণত কোনো মামলার যখন কোনো ব্যক্তিকে সন্দেহ করে আটক করা হয় তাকে আমরা অভিযুক্ত বা আসামি হিসেবে জেনে থাকি। মামলা তদন্ত চলাকালে এবং বিচার চলাকালীন সময়ে ওই ব্যক্তিকে যাতে সহজে আদালতে উপস্থিত করা যায় বা জিজ্ঞাসাবাদ করা যায় এবং বিচার শেষে যদি উক্ত ব্যক্তি অপরাধী হয়ে থাকেন সেই ক্ষেত্রে তার শাস্তি কার্যকর করার জন্য তাকে যেন সহজে আটক করা যায়, তাকে যেন হাতের নাগালে পাওয়া যায়, যাতে আইনের চোখ ফাঁকি দিতে না পারে, সেজন্য মামলা শুরু থেকেই ওই ব্যক্তিকে বা ওই অভিযুক্ত আসামিকে আটক রাখা হয়। তবে এখন কথা হলো, কোনো মামলাতে কোনো অভিযুক্ত ব্যক্তি বা আসামিকে আটক রাখা হলে ওই ব্যক্তি আদালতের কাছে জামিনে মুক্তি চেয়ে আবেদন করতে পারবে কিনা। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে, যদি কোনো আসামি বা অভিযুক্ত ব্যক্তিকে এই যে ফৌজদারি অপরাধের কারণে আটক করা হলো, তিনি কি আদালতের কাছে জামিনে মুক্তি চাইতে পারবেন কিনা বা আবেদন করতে পারবেন কিনা। ফৌজদারি অপরাধের মধ্যে কিছু অপরাধ রয়েছে যেগুলো জামিনযোগ্য, আর কিছু রয়েছে জামিন অযোগ্য অপরাধ। যেই অপরাধে জামিনযোগ্য বলে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বা দায়ের করা হয়েছে, তাকে যদি কারাগারে আটক রাখা হয়, সে যদি আদালতের কাছে জামিনের আবেদন করে থাকে, সেই ক্ষেত্রে আদালত জামিন দিবে। তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, কেননা জামিনযোগ্য অপরাধের জামিন পাওয়া তার অধিকার এবং জামিনযোগ্য অপরাধে অভিযুক্তকে জামিন দেওয়া আদালতের জন্য আদেশ সূচক। অন্যদিকে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রেও অভিযুক্ত ব্যক্তি আদালতের নিকট জামিনের আবেদন করতে পারবে, কিন্তু জামিন অযোগ্য অপরাধের অভিযুক্ত ব্যক্তিকে আদালত জামিন দেওয়া আদেশ সূচক নয়, বরং সেটি আদালতের বিবেচনামূলক ক্ষমতা হবে। জামিন অযোগ্য অপরাধগুলো যদি অভিযুক্ত ব্যক্তি এমন কোনো অপরাধে থাকে যার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, এবং আদালতের কাছে যদি মনে হয় যে অভিযুক্ত ব্যক্তি উক্ত অপরাধ করেছে বা যুক্তিসঙ্গত কারণ রয়েছে ওই ব্যক্তিকে প্রকৃত অপরাধী মনে করায়, সেক্ষেত্রে আদালত জামিন নাও দিতে পারেন। তবে এখানে কথা রয়েছে, কিন্তু 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে যে ব্যক্তিগুলো জামিন অযোগ্য অপরাধের কারণেও জামিন পেতে পারেন, আদালত জামিন দিতে পারে। তাহলে দর্শক জেনে নেই যে 3 প্রকারের ব্যক্তি রয়েছেন, সেই ব্যক্তিগুলো কারা, যে জামিন অযোগ্য অপরাধ করার পরেও আদালত তাদের জামিন দিতে পারেন। প্রথমত, জামিন অযোগ্য অপরাধের অভিযুক্ত ব্যক্তির বয়স যদি 16 বছরের নিচে হয়ে থাকে। দ্বিতীয়ত, জামিন অযোগ্য অপরাধের অভিযুক্ত ব্যক্তি যদি কোনো মহিলা হয়ে থাকেন। 3 নম্বরে যেটি, জামিন অযোগ্য অপরাধের অভিযুক্ত ব্যক্তি যদি কোনো অসুস্থ বা অক্ষম এরকম যদি ব্যক্তি হন, তাহলে কিন্তু আদালত জামিন দিতে পারেন। এই 3 শ্রেণীর ব্যক্তিকে আদালত জামিন অযোগ্য অপরাধ ক্ষেত্রেও জামিন দিতে পারেন। তবে কিছু পরিস্থিতি বিবেচনা করে আরও কিছু আইনি বিধান রয়েছে যা জামিন অযোগ্য অপরাধের অভিযুক্ত ব্যক্তি এই 3 শ্রেণীর না হয়েও জামিন পেতে পারেন। তাহলে চলুন দর্শক, যে জামিন অযোগ্য হওয়ার পরেও এই 3 শ্রেণী ব্যক্তি ছাড়াও যারা জামিন পেতে পারেন, তাহলে জেনে নিই সেই ক্ষেত্রগুলো কি আসলে। প্রথমত, যদি কোনো অপরাধীর ব্যক্তির তদন্ত 120 দিনে শেষ করতে না পারে পুলিশ, সেক্ষেত্রে কিন্তু আদালত তাকে জামিন দিতে পারে। আবার দেখা গেল যে ম্যাজিস্ট্রেট 180 দিনের মধ্যে তার বিচার কার্য সম্পন্ন করতে না পারেন, সেক্ষেত্রেও কিন্তু যে জামিন অযোগ্য অপরাধের অভিযুক্ত ব্যক্তি জামিনে মুক্তি পেতে পারে। 360 দিনের মধ্যে যদি দায়রা আদালত বিচার কার্য শেষ করতে না পারে, সেই ক্ষেত্রেও জামিন অযোগ্য অপরাধের অভিযুক্ত ব্যক্তি বা আসামিকে আদালত সন্তুষ্ট সাপেক্ষে
জামিনে মুক্তি দিতে পারেন। এরপরে যদি কোনো অভিযুক্ত ব্যক্তিকে আনীত অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়, এর পরিপ্রেক্ষিতে নিম্ন আদালতে যে কোনো বর্ণনার সাজা ঘোষণা করেন, সেই ক্ষেত্রে সেই সাজাপ্রাপ্ত আসামি যদি উক্ত ব্যক্তি যদি উচ্চ আদালতে আপিল করে থাকেন, সেই ক্ষেত্রে আপিল চলাকালীন সময়ে আপিল আদালত নিম্ন আদালতের যে প্রমাণ হয়েছে, রায় ঘোষণা হয়েছে, শাস্তির কথা বলা হয়েছে, সেই আসামিকে জামিনে মুক্তি দিতে পারেন। তাছাড়া আগাম জামিন নামক আরেকটি জামিনের সুবিধা রয়েছে। এই ক্ষেত্রে কোনো ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পূর্বে বা গ্রেপ্তার হওয়ার আগে জামিন নিয়ে রাখতে পারেন, যাতে তিনি সম্ভাব্য গ্রেপ্তার এড়াতে পারেন। সেই ক্ষেত্রে কোনো ব্যক্তিকে বা অভিযুক্ত আসামিকে একমাত্র এই দুই ধরনের আদালতেই ক্ষমতা রয়েছে আগাম জামিন দেওয়ার। এক হলো সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ, দ্বিতীয় হলো দায়রা জজ আদালত। তবে এই ক্ষেত্রে আদালত সাধারণত তিনটি বিষয় খেয়াল করে থাকে। প্রথমত, যদি ওই ব্যক্তির পক্ষে নিম্ন আদালতে হাজির হওয়ার কোনো কারণে সম্ভব না হয় সেই ক্ষেত্রে। দ্বিতীয়ত, রাজনৈতিক কারণে হয়রানি করার জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা যদি করা হয়, সেই ক্ষেত্রে আদালত আগাম জামিন দিতে পারেন। তৃতীয়ত হলো আদালতের বিশেষ অবস্থায় স্ববিবেচনায় সঙ্গত মনে করলে আবেদনকারীকে আগাম জামিন দিতে পারেন। তাহলে এই দর্শক, আজকের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে জামিন অযোগ্য অপরাধেও যখন জামিনের জন্য আবেদন করা যায়, কোথায় আবেদন করতে হবে। পরবর্তী কোনো আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।